আজ তোমাদের কাছে নতুন কিছু একটা শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। দেখো আমি একটা সাদা কুর্তির ওপর ডেকোরেট করেছি গামছা দিয়ে। ভালো লাগছে না দেখতে? কিভাবে করেছি? খুবই সোজা। তো চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। এরকম একটা লাল রঙের টুকটুকে লাল দেখে গামছা নিয়ে নিয়েছি। এই কুর্তিটা আমার প্রচুর পুরনো, আমি একবারই পরেছিলাম কিন্তু আমার ভালো লাগতো না পরতে, তো সেই কারণে এটা পরেই ছিল। তো ভাবলাম এটা দিয়ে একটু যদি ডেকোরেট করে নিই গামছা দিয়ে তাহলে অনেকটাই ভালো লাগবে, তাই না? তো সেটা ভেবেই আমি নিয়ে নিয়েছি। এই যে নিচের যে পার্টটা আমি করব সেটা যার যেরকম পছন্দ লেন্থটা সেভাবেই রাখবে। আমি একটু বেশি লেন্থ নিয়েই করেছি। আর সামনেটা এইভাবে চৌকো করে কেটে ভালো করে আয়রন করে মুড়ে আমি পিন আটকে দিয়েছি যাতে স্টিচ করতে সুবিধে হয়। খুব কম সময়ের জন্য অল্প অল্প করেই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি এই ভিডিওটাতে বেশি পরিমাণে ভালোবাসা দাও বা তোমাদের পছন্দ হয়, তোমরা যদি চাও, তাহলে আমি এরকম ভিডিও আবারও নিয়ে আসবো তোমাদের সুবিধার্থে। তো দেখো এখানে আমি এইভাবে গামছার যে নিচে পাড়ের দিকটা থাকে ওটা অনেকটা লেন্থ নিয়ে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে ছোট ছোট কুঁচি দিয়ে দিয়ে আমি একটা স্টিচ করে নিয়েছি যাতে কুঁচিগুলো সবগুলো সমান থাকে আর সরে না যায়। তো সেলাইয়ের সুবিধে হবে বলেই আমি এটা করে নিয়েছি। পুরোপুরি সেলাইটা কমপ্লিট করে নিয়েছি অল্প অল্প গ্যাপ দিয়ে দিয়ে। দেখো স্টিচটা কতটা সুন্দর হয়েছে। এরপরে আমি এই যে কুর্তিটা নিয়েছি তার নিচে স্টিচ দেব। এটা দুটো স্টিচে হবে, একটা স্টিচ এইভাবে যাবে, তারপরে এটাকে ফোল্ড করতে হবে। তো দেখো এই যে আমি একটা স্টিচ দিয়ে মানে উল্টো দিক থেকে স্টিচটা হবে, হয়ে তারপরে আবার এটাকে এভাবে ঘুরিয়ে তারপরে আবার একটা স্টিচ হবে, তার ওপরে আমি আরেকটা বর্ডার সিস্টেম করেছি। আমি অল্প অল্প শেয়ার করলাম কারণ আমি জানি না তোমাদের কতটা ভালো লাগবে, তাই খুব বেশি আমি শেয়ার করলাম না, জাস্ট আমি টাচ করে করেই বেরিয়ে গেছি। তো দেখো এখানে আমি ওই কুঁচিটা আটকে দিয়ে ওটাতে ডবল সেলাই হয়েছে, তারপরে আরেকটা এরকম বিট দিয়ে করছি যাতে এটা একদম পরিষ্কার হয় আর দেখতেও ভালো লাগে। তো সেই জন্য এরকম ভাবে একটা স্টিচ দিচ্ছি। এটা নর্মাল একটা স্টিচ, কোনো রকম প্রবলেম হয় না। এটা হাতে সেলাই করেও খুব সুন্দরভাবে করা যায়। হাতে সেলাই করে কিভাবে করবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, যেটা দেখলে মনে হবে না যে এটা মেশিন সেলাই না হাতে সেলাই। খুবই সুন্দর একটা স্টিচ পড়ে। তো তোমরা যাদের মেশিন নেই, করতে চাইছো, যেমন আমি অনেকবারই এটা করেছিলাম আমার যখন মেশিন ছিল না, তো সেই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো দেখো এটা এপিট ওপিট করে পুরোটা আমি সেলাই, নর্মাল একটা সেলাই দিয়ে পুরো সেলাইটাকে কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো সামনে পেছনে দুদিকটাতেই এরকম কুঁচি দিয়েই স্টিচটা হবে, যেটা দেখতে অনেকটাই ভালো হবে। পেছনের কুঁচিতে আমি লেন্থটা অনেকটা বেশি নিয়েছি কারণ এই কুর্তিটা সামনের দিকটা লম্বা ছিল, পেছনের দিকটা শর্ট ছিল, তো সেটা কভার করার জন্যই কিন্তু আমি পেছনের দিকের লেন্থটা একটু বেশি পরিমাণে নিয়েছি, না হলে কভার হতো না। তো দেখো এখানে নর্মাল একটা স্টিচ দিয়ে আমি কমপ্লিট করে নিয়েছি। আর কোনো রকম যদি তোমরা কিছু জানতে চাও কমেন্ট করো, আমি তার রিপ্লাই করে দেবো। এখানে নর্মাল স্টিচ দিয়ে এটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কুচিটা আটকানোর পর তারপরে আবার একটা এরকম স্টিচ দিয়েছি। তো এরপরে এই গলার দিকটা করব। তো গলাটা দেখো আমি এখানে একটা মানে কুচি দিয়ে দিয়ে একটা স্টিচ নিয়ে নিয়েছি কারণ এতে সুবিধা হয়, সেলাইটা একদম সুন্দরভাবে করা যায়, নড়ে চড়ে না। তো এইভাবে আমি স্টিচ একটা দিয়ে নিয়েছি। তারপরে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তারপরে এরকম একটা সরু বর্ডার কেটে এটাকে ফোল্ড করে সেলাইটা করব। একটা আমি মেশিন সেলাই দেব আর একটা দেবো হাত সেলাই। যেরকম মেশিন সেলাইটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি, হাত সেলাইটাও ঠিক সেইভাবেই শেয়ার করে দেবো যাতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয় সেলাইটা করতে। খুব সুন্দর একটা সেলাই হবে, যা দেখাও যাবে না আর বোঝাও যাবে না। পুরো কুর্তিটা আমি পুরোটাই চাইলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু তাতে ভিডিওটা হয়ে যাবে অনেক বড়। লং ভিডিওতে তোমাদের ভালোবাসা বা সাপোর্টটা সেভাবে আমি পাই না, তাই বুঝতে পারি না কতটা করার দরকার আছে। যদি তোমরা মানে ভালোবাসা দাও তাহলে আমি এরকম আরেকটা কুর্তির ওপরে পুরো স্টিচিংটাই, কাটিং অ্যান্ড স্টিচিং পুরো মাপ A to Z তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখানে আমি অল্প অল্প যেহেতু শেয়ার করেছি তাই কতটা মাপের কাপড়, কত
মাপটা নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর যেটুকু আমি টাচ করে যাচ্ছি সেটুকুতে যারা সেলাই টুকিটাকি জানে তাদের জন্য অসুবিধে হবে না, বাট বিগিনার যারা আছে তাদের জন্য একটু অসুবিধে হবে। যদি বিগিনার কেউ এটা করে থাকো তাহলে আমায় কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের সুবিধার্থে একটা ভিডিও নিয়ে আসার জন্য। গলার এই সেলাইটা আমি যেটা সামনে কুঁচি দিয়ে করেছি সেটা তোমরা যদি না চাও সেটা বাদ দিয়ে এরকম নর্মাল যে সেলাইটা আমি এখন দেখাচ্ছি এইভাবে স্টিচ দিয়েও করতে পারো, তাতে একটা বর্ডার তৈরি হয়ে যাবে। এটা গামছা ছেড়ে অন্য কোনো কাপড় দিয়েও করা যায়, যেটা দেখতে অনেকটাই সুন্দর হয়। কালারটা নিজেদের পছন্দ মতো নিয়ে সুন্দর একটা কালার এফেক্ট ফেলে করাই যেতে পারে, সেটা অনেকটাই সুন্দর হয়। আর গামছার ওপরে এখন তো অনেকটাই ট্রেন্ডে চলছে, তো সবাই ব্যবহার করছে আর দেখতেও অনেকটা ভালো লাগছে। এরপর দেখো আমি এই যে মুড়ে সেলাইটা করব এটা কিন্তু আমি হাতে করব, এটা আমি মেশিনের ওপরে দেবো না। মেশিন সেলাই দিলে সামনের দিকে কিন্তু আমি সেলাইটা দিয়েছি যে এইভাবে সেলাইটা দিয়ে এইভাবে ফোল্ড করছি, তাতে করে সেলাইটা দেখা যাচ্ছে না। আমি যদি উল্টো দিকেও সেলাইটা দিতাম তাহলে সেলাইটা এদিক দিয়ে বেরিয়ে আসতো, দেখতে খারাপ লাগতো। এরপর দেখো আমি হাতে সেলাইটা কিভাবে দেবো, যে সেলাইটা একদমই দেখাও যাবে না, বোঝাও যাবে না। তোমরা সেলাইটা একটু মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে আমি সেলাইটা কিভাবে করছি। খুব সহজ, মানে এই সেলাইটা ভীষণ সোজা, তার সাথে সময়টাও লাগে অনেকখানি কম। আর সেলাইটা বাইরে থেকে একদমই বোঝা যাবে না। আমি এই রকম আরেকটা কুর্তি তোমাদের সাথে স্টিচিং করে দেখিয়ে দেব যে কতটা মজবুত হয় সেলাইটা, আর দেখতেও অনেকটা সুন্দর হয়, কিছুই বোঝা যায় না, যে মেশিন সেলাইয়ের থেকেও সুন্দর হয়। আর সেলাইটা করতে সময়টাও খুব কম লাগে, কোনো রকম প্রবলেম হয় না, খুব সহজ একটা সেলাই। তো কিভাবে করছি তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। এই সেলাইটা খুব সহজভাবেই করা যায়, জামা কাপড়ের ওপরে অ্যাপ্লাই করা যায়, তাতে সুতো দেখা যায় না, সেলাইটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। এরপর কাপড়টা একটুখানি ভেতর দিক দিয়ে মুড়ে আর একটা সুতো ধরে খুব ভালোভাবে টান দিলেই কিন্তু সেলাইটা পুরো কমপ্লিট হয়ে গেল। দেখো একদম ফিনিশিং চলে এসছে। এইভাবে আমি পুরো গলাটাই কভার করে নেব যাতে সুতোটা না দেখা যায়। আর তোমরা চাইলে মেশিনেও করে নিতে পারো, এটা নিজেদের সুবিধা যেরকম হবে সেই রকম করাটাই বেটার হবে। তো দেখো গলার সেলাইটা আমি পুরোটা চলো কভার করে নিই, কিছুটা বাকি আছে। সেলাইটা আমি সামনে থেকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো দুটো দিকই আমি শেয়ার করেছি, এটা মেশিনে করেছিলাম, ওটা হাতে করেছিলাম। আর পুরোটা শেয়ার করার পর আমার এই কুর্তিটা এতটাই লুক নিয়েছে। আর দেখতে কীরকম হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তোমরা যদি চাও পুরো কুর্তির এই মানে ডেকোরেট বা অন্য কোনো ধরনের অন্য কিছুর ওপরে, তাহলে সেটাও সেলাইয়ের ওপরে তোমরা কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের পছন্দ মতো ভিডিও আনার অবশ্যই চেষ্টা করব।